ছোট্ট হাফিজের বয়স ৮ বছর। সে গ্রামের এক মসজিদের পাশে থাকে। মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে আসে, হাফিজের চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল সাদা রঙের একটি মিষ্টি হাঁস। নাম তার সাদা। সাদা সব সময় হাফিজের পেছন পেছন হাঁটে, প্যাক প্যাক করে কথা বলে। একদিন জুমার আগের বিকেলে হাফিজ মসজিদের উঠানে খেলছিল। হঠাৎ সে দেখল উঠানে শুকনো পাতা আর ছোট ছোট কাগজ ছড়িয়ে আছে। বারান্দাতেও একটু ধুলো জমেছে। হাফিজ মন খারাপ করে বলল, আহা, কাল জুমা, মসজিদটা তো একদম ঝকঝকে হওয়া দরকার। সাদা মাথা কাত করে বলল, প্যাক? হাফিজ হাসল, চলো আমরা পরিষ্কার করি। ঠিক তখনই মসজিদের মুয়াজ্জিন কাকা রহিম কাকা বাইরে এলেন। তিনি খুবই হাসিখুশি মানুষ। হাফিজকে দেখে বললেন, কিরে হাফিজ, এত চুপচাপ কেন? হাফিজ লাজুক গলায় বলল, কাকা, মসজিদটা পরিষ্কার করা দরকার, আমি কি সাহায্য করতে পারি? রহিম কাকা মুগ্ধ হয়ে বললেন, মাশা আল্লাহ, অবশ্যই পারো। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। হাফিজ দৌড়ে বাসা থেকে একটি ছোট ঝাড়ু নিয়ে এলো। সাদা তার পাশে পাশে হাঁটছে। হাফিজ উঠানের শুকনো পাতা এক জায়গায় জড়ো করতে লাগল। সাদা তার ঠোঁট দিয়ে ছোট কাগজগুলো টেনে এনে একসাথে করছিল। দৃশ্যটা ছিল একদম কার্টুনের মতো মজার। হাফিজ হাসতে হাসতে বলল, সাদা, তুমি তো আমার আসল সহকারী। সাদা আনন্দে ডানা ঝাপটাল। কিছুক্ষণ পর রোদ একটু নরম হল। হাফিজ বারান্দায় পানি ছিটিয়ে দিল। রহিম কাকা একটি কাপড় দিয়ে জানালার কাজ মুছছিলেন। তিনজন মিলে কাজ করতে করতে মসজিদটা ধীরে ধীরে ঝকঝকে হয়ে উঠল। কাজের ফাঁকে রহিম কাকা বললেন, হাফিজ, জানো, যে আল্লাহর ঘর ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। হাফিজের চোখ বড় হয়ে গেল। সত্যি কাকা? হ্যাঁ বাবা, ছোট কাজও আল্লাহর কাছে বড় হয়ে যায় যদি নিয়ত ভালো হয়। হাফিজ মনে মনে বলল, আমি সব সময় ভালো কাজ করব। পরদিন জুমার সময় গ্রামের মানুষ মসজিদে এলো। সবাই দেখে অবাক। উঠান পরিষ্কার, বারান্দা চকচকে। কেউ বলল, ওয়াও, আজ মসজিদটা কত সুন্দর লাগছে। রহিম কাকা হাসতে হাসতে বললেন, এই কৃপাটা আমার ইচ্ছেতেই নিয়েছি। এই কৃতিত্ব হাফিজ আর তার বন্ধু সাদার। সবাই হাফিজের দিকে তাকিয়ে হাসল। কেউ তার মাথায় হাত বুলিয়ে দিল। হাফিজ লজ্জা পেল, কিন্তু তার মনটা ভরে গেল আনন্দে। নামাজের পর এক চাচা বললেন, আমাদের বাচ্চারা যদি হাফিজের মতো হতো। হাফিজ চুপচাপ সাদার দিকে তাকাল। সাদা প্যাক করে ডাক দিল। বিকেলে হাফিজ মসজিদের সিঁড়িতে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমাকে সবসময় তোমার ঘর ভালোবাসতে দাও। হালকা বাতাস বয়ে গেল। সাদা তার পাশে বসে রোদে ডানা মেলে দিল। সেদিন থেকে হাফিজ প্রতি সপ্তাহে মসজিদে একটু একটু করে সাহায্য করে। অন্য বাচ্চারাও তাকে দেখে এগিয়ে আসে। মসজিদ শুধু ইট পাথরের ঘর না, এটা সবার ভালোবাসার জায়গা হয়ে ওঠে।